পুনর্নির্বাচনের আগে আজ শেষ প্রচার ফলতায়। শেষ প্রচারে শনিবারের পর আজ ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনভর তার ঠাসা কর্মসূচি রয়েছে। 21শে মে ফলতায় পুনর্নির্বাচন, আর তার আগে আজ দিনভর ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচার করবেন শুভেন্দু অধিকারী। 25 কিলোমিটার মিছিল রয়েছে বানেশ্বরপুর থেকে, মিছিল করবেন। কিছুক্ষণ আগেই সভা করেছেন। সভায় বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, ফুলে ফুলে তারা ভরিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। এরপর 25 কিলোমিটার তার রোড শো রয়েছে। অর্পণ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অর্পণ, এই রোড শো কি শুরু হলো? কিরকম উচ্ছ্বাস, কতটা উন্মাদনা এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে? দেখো, ফলতা বিধানসভা জুড়ে এই বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন এবং দক্ষিণ 24 পরগনার যারা বিধায়ক হয়েছেন এবং যারা প্রার্থী হয়েছিলেন তারা উপস্থিত রয়েছেন। ফলতার সাধারণ মানুষ যারা এতদিন তারা আতঙ্কে ছিলেন, তারা বলতেন যে সন্ত্রাসের পরিবেশ, তারা বাইরে বেরোতে পারত না, তারা বেরিয়েছেন। শুভেন্দু অধিকারী বানেশ্বরপুরে সেখানে একটি অস্থায়ী মঞ্চে তিনি বক্তব্য রাখেন, তারপর তিনি আসছেন। এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখছি, মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী। একদমই হাসিমনগরে, এই হাসিমনগর থেকেই প্রথমে ফলতায় পুনর্নির্বাচনের দাবি করা হয়। গ্রামের মহিলারা তারা রাস্তা অবরোধ করেন, দফায় দফায় বিক্ষোভ হয়। তুমি জানবে 3 দিন কার্যত বিক্ষোভে সামিল হয়েছিলেন এবং ফলতায় সঙ্গে থাকো। এই মুহূর্তে মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী, দেখছেন তাকে দেখার জন্য, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা তাকে ভরিয়ে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। একেবারে উচ্ছ্বাস, উন্মাদনা তুঙ্গে। হাসিমনগরের ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে এই মুহূর্তে মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। তাকে দেখতে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো, এবং এরপরই রোড শো রয়েছে তার। দীর্ঘ 25 কিলোমিটার রোড শো করবেন বানেশ্বরপুর থেকে। তীব্র গরম উপেক্ষা করেই মানুষের ঢল শুভেন্দু অধিকারীকে দেখতে। ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাসিমনগরের মন্দিরের ছবি, শুভেন্দু অধিকারীকে দেখতে মানুষের ঢল। একদম দেখো, এই মুহূর্তে হাসিমনগরের যে শিব মন্দির, সেখানে পুজো দিয়ে শুভেন্দু অধিকারী তিনি যে র্যালি করবেন, সেই র্যালিতে তিনি কিন্তু এই মুহূর্তে র্যালির যে গাড়ি সেখানে প্রবেশ করছেন। এই সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন প্রার্থী দেবাংশু পান্ডা এবং যতীন্দ্র সিং মাহাতো রয়েছেন। দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে র্যালি শুরু হচ্ছে পুজো দিয়ে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু র্যালি শুরু করছেন। হাসিমনগরের যে শিব মন্দির, সেখানে তার সঙ্গে তার প্রার্থী রয়েছে, অর্থাৎ ফলতা বিধানসভার যে প্রার্থী। আজকে ফলতা নির্বাচনে বা তার যে আজকে শেষ প্রচার, বিকেল 5টা পর্যন্ত প্রচার, তার আগে শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছন এবং ফলতার জনগণের উদ্দেশ্যে তার বক্তব্য রাখেন এবং পরবর্তীতে এখানকার যে শিব মন্দির সেখানে তিনি পুজো দিলেন এবং পুজো দেওয়ার পর ইতিমধ্যেই তিনি র্যালি শুরু করছেন। যে র্যালি ইতিমধ্যেই রাস্তার দুধারে প্রচুর সমর্থক, প্রচুর মানুষ যারা বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা যা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন জুড়ে, দীর্ঘ রাস্তা জুড়ে দীর্ঘ মানুষের উপস্থিতি এবং প্রায় 25 কিলোমিটার এই র্যালি তিনি করবেন। দেবাংশু পান্ডা বিজেপির প্রার্থী, এই প্রার্থীকে সঙ্গে নিয়ে
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু র্যালি শুরু করলেন এবং তার সঙ্গে রয়েছেন পুরুলিয়ার এমপি রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব রয়েছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে র্যালি করছেন এবং রাস্তার দুই ধারে যারা উপস্থিত রয়েছেন সেই জনগণের উদ্দেশ্যে তার কিন্তু হাত নেড়ে বার্তাও দিচ্ছেন। এই পথ চলা শুরু হলো, ঠিক ঘড়ির কাঁটায় 12টা বাজতে যায়। শুভেন্দু অধিকারী তিনি শিব মন্দিরে পুজো দিয়ে তার যে র্যালি সেই বা ভোটের যে আজকে ফলতায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার তিনি কিন্তু শুরু করলেন। মিমি কিরণ, সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।